হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো সেলফ ইন অ্যাকাউন্ট থেকে ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম। আর এর জন্য প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনের সেলফ ইন অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য গোপন যে 6 সংখ্যার পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং নিচে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এরপর স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখন প্রথমে আপনার ব্যালেন্সটি চেক করে নেবেন যে ব্যালেন্সটি ঠিক আছে কিনা। আমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, তাই আমি ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার প্রায় 14,149 টাকা রয়েছে। এখন আমি এই ব্যাংক অ্যাকাউন্টের টাকা থেকে ক্যাশ বাই কোডের মতো কিভাবে টাকা পাঠাতে হয় আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করুন। যাই হোক, ব্যালেন্সের টাকা দেখা হয়ে গেলে এরপর ক্যাশ বাই কোডের মধ্যে টাকা পাঠানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। এরপরে স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পারবেন, অর্থাৎ সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার করা এখানে অনেক ওয়ে রয়েছে। আমি এ সকল ওয়ের মধ্যে বিকাশ, নগদ এবং অন্যান্য ব্যাংকে কিভাবে টাকা পাঠাতে হয় সহজে, এ নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। এছাড়া ফান্ড ট্রান্সফার করা আরও যে সকল বাকি ওয়ে রয়েছে সেগুলো নিয়েও আমি দ্রুত ভিডিও মেক করে দেব, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। যাই হোক, ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ বাই কোড, এই অপশনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে যে অপশনগুলো দেখতে পারবেন, এখানে প্রথমেই সিলেক্ট সোর্স, অর্থাৎ আপনার কোন অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করুন। আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো, তাই ব্যাংক অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি। অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে আরও কিছু তথ্য ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই রিসিভার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যার নামে টাকা পাঠাবেন তার এখানে ফোন নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। অবশ্যই যেন নাম্বারটি অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন রিসিভার নেম, অর্থাৎ তার নামটি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার এবং রিসিভার নেম সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পারবেন রিসিভার এনআইডি নাম্বার, অর্থাৎ তার এনআইডি নাম্বারটি সঠিকভাবে দেখে দেখে ফিল আপ করবেন, কোনোভাবে যেন ভুল না হয়, সঠিক এনআইডি নাম্বারটি ফিল আপ করবেন। এনআইডি নাম্বার সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যত টাকা ক্যাশ বাই কোড করবেন ঠিক তার পরিমাণ এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। আমি 1200 টাকা ক্যাশ বাই কোড করব, তাই 1200 টাকা লিখে নিচ্ছি। এরপরে সেলফিনের যে 6 ডিজিটের গোপন পিন নাম্বার রয়েছে সেই পিনটি আপনি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কনফার্মেশন, অর্থাৎ আপনি কত টাকা পাঠাচ্ছেন, কার নামে, সব কিছু ঠিকঠাক দেখে নেবেন। সব ঠিক থাকলে এরপর নিচে কনফার্ম যে বাটন, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, অর্থাৎ আপনার ক্যাশ বাই কোডের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির নামে কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আপনার জন্য যে করণীয় সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন পিন 1, পিন নাম্বারটি অবশ্যই আপনি মনে রাখবেন, আর মনে রাখার সুবিধাতে আপনি নোট করে রাখতে পারেন। এছাড়াও আপনি এই পেজটি ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড যে অপশনটি, এই অপশনটি ক্লিক করুন, তাহলে এই পেজটি ডাউনলোড হয়ে থাকবে। অথবা আপনি পিন কোডটি আপনি লিখেও রাখতে পারেন, অর্থাৎ আপনার যখন যে ব্যক্তির নামে টাকা পাঠিয়েছেন সেই ব্যক্তির টাকা তোলার সময় অবশ্যই এই পিন কোডটি লাগবে। আর একটা কথা মনে রাখবেন যে আপনি যে ব্যক্তির নামে টাকা পাঠিয়েছেন ক্যাশ বাই কোড করে, তিনি টাকা না তোলা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা মাইনাস হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার 14,149 টাকাই রয়েছে এখনো। আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে যার নামে ক্যাশ বাই কোড করে দিয়েছেন তিনি কোথা থেকে টাকা ওঠাবেন, কিভাবে ওঠাবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের শেয়ার করব। সেটি হচ্ছে আপনি যার নামে ক্যাশ বাই কোড করে দিয়েছেন তার ফোনে কিন্তু একটি SMS যাবে এবং SMS এ একটি আইডি নাম্বার এবং পিন 2 থাকবে। আপনার কাছে পিন 1, তিনি যখন ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে অথবা ইসলামী ব্যাংকের ATM বুথ থেকে টাকা এই ক্যাশ বাই কোড করে তুলতে পারবেন। তোলার সময় অবশ্যই তার ফোনে আইডি নাম্বার এবং পিন 2 ব্যবহার করবেন এবং সেই সঙ্গে আপনার কাছে ফোন দিয়ে পিন 1 ব্যবহার করে কিন্তু সে ক্যাশ বাই কোডের মাধ্যমে সহজে টাকা ওঠাতে পারবেন। যে ব্যক্তির নামে ক্যাশ বাই কোড করেছেন তিনি টাকা তোলার পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি যার নামে টাকা পাঠিয়েছিলাম 12,000 টাকা, তিনি কিন্তু উঠিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2,136 টাকা রয়েছে, অর্থাৎ টাকাটি মাইনাস হয়ে গিয়েছে। টাকাটি সঠিকভাবে তোলা হয়ে গেলে আপনি আরও বিষয়টি ভালোভাবে জানার জন্য ব্যাংক স্টেটমেন্ট নিতে পারেন। আর ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন বাম কোণায় স্টেটমেন্ট একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে মিনি স্টেটমেন্ট একটি পেজ এসেছে। এখন আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছিলেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। আমি ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছি। অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে ডেট
ডেট অপশনটি সঠিক আছে কিনা দেখে নেবেন। এরপরে নিচে 6 ডিজিটের যে গোপন পিন আছে পিনটি ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন বাটন ভিউ, এই ভিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ উইথড্রল বাই ক্যাশ বাই কোড, অর্থাৎ আমি কিন্তু যে 12,000 টাকা পাঠিয়েছি সেই টাকার কিন্তু অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে মাইনাস হয়ে গিয়েছে। আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা পাঠানো যায় ইসলামী ব্যাংকের বা সেলফিন অ্যাপ থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের সেলফিনের অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।